বেশি হও না তাহার দিওয়ানা মদিনা মদিনা আশিক বিনের ঠিকানা ও বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও তাহার তৃপ্তিও গো মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে মদিনা মদিনা আশিক ও বাবা নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক একটু জোরে সুবহানাল্লাহ বলেন ও বাবা নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে চেয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা জোরে মদিনা মদিনা আশিক ঠিকানা মাশাআল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা চলুন একটু আবু বকর সিদ্দিকের ঘটনা শোনাই ও আমার আব্বা জীবন ভাইরা আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন আবু বকর সিদ্দিককে নিয়ে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে পাহাড়ের উপর থেকে কোনো একজন ব্যক্তি সালাম দিয়েছে নবী আমার বলতে আছেন পাহাড়ের উপরে কোনো মানুষ নাই পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই তবে নবী যখন এই কথা বললেন আবু বকর সিদ্দিক বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে তবে কে সালাম দিয়েছে জানতে চাই নবী আমার বলতে আছেন পাহাড়ের উপরে কোনো মানুষ নাই পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই আমাকে পাহাড়ের পাথরে সালাম দিয়েছে পাহাড়ের পাথরে সালাম দিয়েছে একটু জোরে সুবহানাল্লাহ বলেন আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলতে আছেন আবু বকর সিদ্দিক তুমি শুনো যাও তুমি বাড়ি চলে যাও আবু বকর সিদ্দিক বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে ধুয়ে আপনাকে ছেড়ে বাড়ি যাব না নবী আমার জিজ্ঞাসা করলেন ও আবু বকর সিদ্দিক তুমি কিসের কারণে বাড়ি যাবে না বলো আবু বকর সিদ্দিক বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেখে আমি বাড়ি চলে গেলাম কোন ইহুদি নাসারা আপনার গায়ে যদি আঘাত করে আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না এই কারণে আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি যাব না একটু জোরে সুবহানাল্লাহ বলেন দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলতে আছেন ও আবু বকর তুমি শুনো তুমি হলে আমার বন্ধু আবু বকর সিদ্দিক বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু আপনার কি শুধু আমি পৃথিবীর বন্ধু আবু বকর সিদ্দিককে নবী আমার ডাক দিয়ে বলতে আছেন আবু বকর তুমি শুনো তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না তুমি হলে আমার কবরের বন্ধু একটু জোরে বলেন কবরের বন্ধু আবার যেন আবু বকর সিদ্দিক নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কি শুধু আমি কবরের বন্ধু আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন ও আবু বকর তুমি শুনো তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না তুমি শুধু আমার কবরের বন্ধু না তুমি হলে ওই কিয়ামতেরও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন রাগান্বিত অবস্থায় থাকবে জালালি মেজাজে থাকবে কহার রূপ ধারণ করবে আমার হাজার হাজার কোটি 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 উম্মতি হবে অনেক সাহাবাগণেরা হবে কেউ আল্লাহর সম্মুখে যাইবে না নবী আমার বলতে আছেন তুমি আবু বকর সিদ্দিককে আল্লাহর সম্মুখে আগিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায়ে আমল দেখে তোমার নেকি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হবেন আবু বকর সিদ্দিকের কারণে আমার হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে
একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শুনো। আবু বকর সিদ্দিককে জানো এমন কথা বললেন, আবু বকর সিদ্দিকের কারণে হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিককে জানো নবী ডাক দিয়ে বলতে আছেন, চলো 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 আজকে তাইফে কালেমা প্রচার করতে যাব। আবার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী যে আবু বকর সিদ্দিককে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 নবী যেন তাইফে পৌঁছে গেলেন কালেমা প্রচার করবে। কোথায়? তাইফে পৌঁছে গেলেন কালেমা প্রচার করার জন্য। তাইফের ছোট ছোট ছেলেগুলো নবীকে যেন পাগল বলে আখ্যায়িত করল। নবীর যেন শরীরে পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করল। নবীর সারা শরীর থেকে রক্ত বের হয়। নবীর শরীরটা যেন পাথরের আঘাত খেয়ে যেন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। নবী যেন মাটিতে পড়ে গেলেন। নবীর সাহাবা আবু বকর সিদ্দিক যেন নবীকে যেন কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে আর পরে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক যেন বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আর পরে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে, ও আমার আব্বা জীবন ভাইরা একটু ধ্যান দিয়ে শোনো, আমরা তো এই ইসলামটাকে খুব সহজে পেয়ে গেছি, কিন্তু এই ইসলাম কিন্তু খুব সহজে আসেনি রে বাবা। ও আমার বন্ধুরে, বিশ্ব নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক যেন একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই, নবী যেন চক্ষু খোলেন নাই। আবার যেন আবু বকর সিদ্দিক ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবার ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক যেন ক্রন্দন করতে আরম্ভ করেছে। আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন আজকে আমার জীবনটা নিয়ে নিন, কিন্তু আমার নবীকে সুস্থ করে দি। একটু জোরে বলেন। আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফা কে সুস্থ করে দিন, আমার জানটা নিয়ে নিন, কিন্তু নবীকে সুস্থ করে দিন। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। নবী আবু বকর সিদ্দিকের চোখের একটু পানি যেন বিশ্ব নবীর মুখ মুবারকে পড়লেন। সঙ্গে সঙ্গে নবী আমার চক্ষু খুললেন। চক্ষু খোলার পরে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর সিদ্দিক তুমি শোনো, সূর্য ডুবে গেছে কিনা আছে একটু আমাকে বলো। আবু বকর সিদ্দিক নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সূর্য আছে কিনা ডুবে গেছে, আপনাকে কিসের কারণে বলবো বলুন। নবী আমার বলতে আছেন, আবু বকর সিদ্দিক এখনো পর্যন্ত আমার আসরের নামাজটা পড়া হয়নি, আমি নবী আসরের নামাজটা আদায় করতে চাই। আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে তাইফের মানুষেরা, তাইফের ছোট ছোট ছেলেগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আপনার সারা শরীর থেকে রক্ত বের হয়, আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শরীর থেকে রক্ত বের হয়, আপনি এখন বিশ্রাম করুন, আপনাকে এখন আসরের নামাজটা পড়তে হবে না। নবী যেন আবু বকরকে ডাক দিয়ে বলতে আছে, আবু বকর সিদ্দিক তুমি শোনো, আমি নবী আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমার সারা শরীর থেকে রক্ত বের হয়, তবু আমার কষ্ট হয় না, কষ্ট হয় না। আমি আসরের নামাজটা যদি ছেড়ে দিই, আমি নবীর কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি নবী আমি সহ্য করতে পারবো না। নবী সহ্য করতে পারবে না। নবী বলতে আছেন, আমি আসরের নামাজটা যদি না পড়ি, আমার কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি সহ্য করতে পারবো না। আমরা উহ থেকে আহ শব্দ পেলেই নামাজ কাজা করি না বাপ? একটু জোরে বলেন, একটু জোরে বলেন না, করি।
নবী আমার হাদিসের মধ্যে বলতে আছেন আস-সালাতু নূরুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য নূর। কি বললাম বাপ? নূর শব্দের অর্থ হচ্ছে লাইট। আপনি যদি নামাজ পড়েন, আপনার কলব, আপনার সিনা সে নূরের আলোতে আলোকিত হবে। একটু জোরে বলেন। নবী আমার হাদিসের মধ্যে বলতে আছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। একটু জোরে বলেন। আচ্ছা, পৃথিবীর কোনো কাজ করে কি আল্লাহর সঙ্গে দিদার হয়? আপনি মাঠে কাজ করলে কি আল্লাহর সঙ্গে দিদার পাবেন? আপনার সন্তানের জন্য 10 তলা 20 তলা বিল্ডিং বানালেন কাজ করে, আপনি কি আল্লাহর সঙ্গে দিদার পাবেন? আল্লাহর নবী বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। একটু জোরে বলেন। তা আমরা নবীর দিবানা, নামাজ পড়বো না? আমরা নবীর দিবানি, নামাজ পড়বো না, কাজ হবে? এই জোরে বলেন, কাজ হবে? হবে না। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কি কারণে? আল্লাহর ইবাদত করার কারণে। ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য। আমরা এই পৃথিবীতে এসে দুনিয়ার ফিতনায় পড়ে সে ব্যাগটাকেই হারিয়ে ফেললাম না বাপ? একটু জোরে বলেন। ফেলেছি তো নাকি? দেখেন আজকে মেলায় অনেক লোক, কিন্তু জালসায় কম লোক নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর বলো তো পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। কি বললেন? বাথরুম। নবী আমার আবু বকরকে বলতে আছেন, আবু বকর তোমার উত্তরটা সঠিক হয়নি, তবে কি হবে? পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কি বললাম বাপ? আবারও নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি বলো পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা কোনটা? আবু বকর সিদ্দিক বলতে আছেন মসজিদ। কি বললেন? নবী আমার বলতে আছেন তোমার উত্তরটা সঠিক হয়নি। পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা হলো ওটা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, যেই জায়গায়, ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা, ভালো জায়গা। একটু জোরে বলেন। তা আমরা কোন জায়গায় বসে আছি? উত্তম জায়গা, ভালো জায়গায় বসে আছি তো নাকি? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শীত খুব পড়ছে নাকি বাপ? ঠান্ডা লাগছে হালকা হালকা নাকি বাপ? আপনারা ওই দূরে বসে আছেন, একটু কাছে এলে ভালো হয়। আসবেন একটু বাপ, একটু মহব্বতে আসুন না বাপ, একটু মহব্বতে। কাছে এলে আপনাকেও শুনতে ভালো লাগবে, আমাকে বলতে ভালো লাগবে নাকি? আর দূরে হলে বাপ ভালো লাগবে না নাকি? বন্ধুরে আমার, আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী, সমস্ত সাহাবাগণেরা আছেন। নবী আমার বলতে আছেন এমন একটি সময় আসবে, এমন একটি টাইম আসবে, এমন একটি সময় আসবে, সে সময়ের মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, তবুও সেই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাসারাদের সঙ্গে হাসন নাসর করবে। কাদের সামনে বললাম বাপ? ইহুদি নাসারাদের সঙ্গে। হঠাৎ একজন সাহাবা নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসন নাসর করবে জানতে চাই। নবী আমার বলতে আরম্ভ করলেন, সে সময়ের মানুষগুলো বিল্ডিং গুলো বড় বড় বানাবে, ঘরগুলো বড় বড় বানাবে, রাস্তাঘাট গুলো চওড়া চওড়া বানাবে। বানাননি আপনারা? বন্ধুরা আমার, সোনা মানিকেরা একটু কান দিয়ে শুনুন।
আমার মা বোনেরা তোমরাও একটু শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন সেই সময়ের মানুষগুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করানো হবে। নবী আমার আবু বকর সিদ্দিক জানো নবীকে জিজ্ঞাসা করলেন কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করা হবে জানতে চাই। নবী আমার বললেন সেই সময়ের মানুষগুলো নামাজ পড়বে, সেই সময়ের মানুষগুলো রোজা করবে, মসজিদে আজান হবে কিন্তু আজানকে মহব্বত করবে না, আজানকে ভালোবাসবে না, আজানকে মহব্বত করবে না, প্যার করবে না, ইমামকে মহব্বত করবে না, ভালোবাসবে না। এই কারণে তাদের হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সঙ্গে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন ভাই 100 টাকা দান করেছেন, তিনার দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শুনুন, তারা মসজিদের আজানকে মহব্বত করবে না, ভালোবাসবে না, এই কারণে তাদের হাসন